He entered a war pulled into it by Bibi Netanyahu, let's be clear about that the American people do not want. পাকিস্তানে চুক্তি ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। ট্রাম্প জয়ের দাবি করলেও উভয় পক্ষ একে অপরকে দুষছে। এদিকে হরমুজ প্রণালী ইস্যুতে তেহরান অনড় এবং তেল আবিবে সরকার বিরোধী বিশাল বিক্ষোভ চলছে। কূটনৈতিক স্থবিরতা ও অভ্যন্তরীণ উত্তাল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য এখন চরম উত্তেজনার মুখে দাঁড়িয়ে। কি ঘটছে মধ্যপ্রাচ্যে, চলুন জেনে আসি আজকের আপডেট। যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে বলে জানান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুদ্ধবিরতি নিয়ে চলছে অনিশ্চয়তা, আলোচনাও হয়েছে ব্যর্থ। একই সঙ্গে ইরান ড্রোন ও F-35 যুদ্ধবিমানে হামলার দাবি করেছে, আর ইসরায়েল সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। কমলা হ্যারিসের অভিযোগ, নেতানিয়াহুর কারণেই ইরান যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প। জন কেরিও বলেন, আগের প্রেসিডেন্টরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ট্রাম্প রাজি হন। তবে ট্রাম্প ইসরায়েলকে মহান মিত্র বলে সমর্থন জানিয়েছেন। এদিকে ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। আর এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ হলে বিশ্ব বাণিজ্য, বিশেষ করে তেল সরবরাহ বড় ধরনের সংকটে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার নতুন তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। তিনি বলেন, আগে সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক বা একটি কাঠামোগত সমঝোতা দরকার। এদিকে ট্রাম্প আলোচনার ইঙ্গিত দিলেও ইরান ওয়াশিংটনের ম্যাক্সিমালটিস অবস্থানের কড়া সমালোচনা করেছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পের পারমাণবিক নীতির সমালোচনা করে বলেন, ইরানকে তার অধিকার থেকে বঞ্চিত করার কেউ নেই। অন্যদিকে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে, যেখানে উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে। উত্তর কোরিয়া পূর্ব উপকূলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা চলতি বছরে 7ম পরীক্ষা। দক্ষিণ কোরিয়া ও জাপান সতর্ক অবস্থানে রয়েছে। আসন্ন ট্রাম্প শি বৈঠকের আগে এই পদক্ষেপ নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ থাকবে এবং নিয়ম অমান্যকারী জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে বলে ঘোষণা দিয়েছে ইরানের IRGC। অন্যদিকে ট্রাম্প ইরানকে ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলেছেন, তবে তেহরান তা প্রত্যাখ্যান করেছে। এদিকে পাকিস্তানের দুটি সূত্র জানিয়েছে, আগামী শুক্রবারের আগে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন আলোচনা হতে পারে। ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং গুরুত্বপূর্ণ হোটেল খালি করার ঘটনায় সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত মিলেছে। তবে এখনও আনুষ্ঠানিক কোনো তারিখ নিশ্চিত হয়নি। মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক শিথিলতার সুযোগে সীমিত পরিসরে ইরানের তেল কিনছে ভারতীয় শোধনাগারগুলো এবং মূল্য পরিশোধ করা হচ্ছে চীনা ইউয়ানে। এসব লেনদেন সম্পন্ন হচ্ছে ICICI ব্যাংকের মাধ্যমে। হরমুজ সংকটের মধ্যে এই নতুন তেল বাণিজ্য বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইরানের সেনাপ্রধান আমির হাতামি ঘোষণা দিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। শত্রুর যে কোনো আগ্রাসনের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানাতে সব বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। অনন্যা দাস, সময় সংবাদ।